বসনিয়া মুসলমানদের ইউরোপ বলা হয় বসনিয়াকে। জি, কারণ বসনিয়াতে প্রায় 50%-এরও বেশি মুসলমানদের অবস্থান। জি বন্ধুরা, কথা বলছিলাম দক্ষিণ ইউরোপ মহাদেশের একটি দেশ বসনিয়া নিয়ে। বালাকানের একটি দেশ, যেই দেশের রাজধানী হচ্ছে সারায়েভো। প্রায় জনসংখ্যা হচ্ছে 32 লক্ষের প্লাস বা 32 লক্ষের অধিক। এই দেশের টাকাকে বলা হয় বাম। তো মূলত বাংলাদেশের জন্য বড় একটি শ্রমবাজার বসনিয়া, আগেও ছিল, এখনও বর্তমানে রয়েছে। তো বসনিয়াতে খুবই তুলনামূলক বাংলাদেশি কমিউনিটি খুবই কম, কারণ বসনিয়াতে গিয়ে মানুষ বেশি থাকে না, বসনিয়াতে কেউ বেশি সেটিং হওয়ার ট্রাইও করে না। গরিব দেশ বলে না, বাংলাদেশিদের চিন্তা সবসময় থাকে ফ্রান্স, স্পেন, জার্মান, অন্যান্য দেশ নিয়ে। এর জন্যই মূলত বাংলাদেশি কমিউনিটি অনেক ছোট, কিন্তু স্টিল বসনিয়াতে প্রচুর পরিমাণ ওয়্যারহাউস, ক্লিনিং, গার্মেন্টস ফ্যাক্টরিতে একটু তুলনামূলক কম, বিল্ডিং কনস্ট্রাকশনের নির্মাণাধীন শ্রমিক যারা আছে, এই কাজগুলো অসম্ভব রকমের ডিমান্ডেবল। প্লাস প্রতিনিয়ত বালাকানের দেশের মধ্যে অন্যতম বসনিয়া হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজের লোকগুলো সবসময় বেশি তারা হায়ারিং করে থাকে। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে বসনিয়াতে তুলনামূলক বেতনের দিক দিয়ে কিন্তু অনেক কম। প্রায় 400 ইউরো থেকে শুরু হয়, 400 ইউরো থেকে 400 ইউরো হচ্ছে আপনার স্টার্টিংয়ে বিগিনারের জন্য, 600 ইউরো হচ্ছে কি আপনার মিড লেভেলের অথবা মোটামুটি কাজ জানে তাদের জন্য। মানে 400 থেকে 600 হচ্ছে গিয়ে স্যালারি রেঞ্জ হচ্ছে বসনিয়ার, মানে 400 ইউরো থেকে 600 ইউরো। তো ইংরেজি ভাষাও মোটামুটি চলে। বর্তমান জিএনজি নতুন জেনারেশন যারা আছে তারা মোটামুটি ইংলিশ ভাষা নিয়েও মোটামুটি কী করে। পাশাপাশি বাংলাদেশ থেকে সব ধরনের ভিসা হয়, স্টুডেন্ট ভিসা হয়, ওয়ার্ক পারমিটের ভিসা হয়, ভিজিট ভিসা তো হয়ই। ভিজিট ভিসা সব দেশে যাওয়া যায়, এটা আপনারা ভালো করে জানেন। তো ওয়ার্ক পারমিটের প্রসেসটাও ইন্ডিয়া থেকে করতে হয়, হোল প্রসেস। সেই দেশ থেকে ওয়ার্ক পারমিটের জন্য পাঠালে আপনি যেতে পারবেন, এটা হচ্ছে মূলত। আর হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বসনিয়া কিন্তু সেনজেনের ভুক্ত একটি দেশ না, নন সেনজেনের একটি দেশ। ইউইর কিন্তু সদস্য না, মানে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যও না, ক্যান্ডিডেটও না, জাস্ট নর্মাল একটা দেশ। যদি মনে করেন আপনি মধ্যপ্রাচ্যে আছেন, তেমন একটা ভালো নাই, শান্তি নাই, সেক্ষেত্রে বসনিয়া আপনার জন্য সেরা দেশ হতে পারে। মুসলমান বাইক পাবেন, হালাল খানা পাবেন, কর্মক্ষেত্র মোটামুটি ভালো আছে। মানে মিডল ইস্টে থাকা বসনিয়াতে থাকা একই সিমিলার, কিন্তু বসনিয়া একটু পাওয়ারফুল মিডল ইস্টের দেশ থেকে আইডি কার্ডের দিক দিয়ে। মিডল ইস্টে একটা আইডি কার্ড দিয়ে যা কিছু করতে পারবেন, বসনিয়ার একটা রেসিডেন্স থাকলে এর চেয়ে কয়েক গুণ বেশি কিছু আপনি করতে পারবেন। পাশাপাশি যেহেতু বাংলাদেশের কমিউনিটি ছোটো, বাংলাদেশি মানুষ তেমন একটা থাকে না, এখানে গিয়ে যদি আপনি সেটিং হওয়ার ট্রাই করেন, হয়তো ভালো কিছু হতেও পারে, যদি আল্লাহ আপনার ভালো রিজিক রেখে থাকে। ভালো থাকবেন, পজিটিভ মাইন্ড নিয়ে বাসবেন। আর এই রিলেটেড ভ্রমণ তথ্য নিয়ে প্রতিনিয়ত ভিডিও জানার জন্য বা তথ্য জানার জন্য আমাদের মুসাইমন পেজ এবং আমাদের মুসাফলাই পেজটাকে ফলো হতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।